সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি টেকনিশিয়ান আইনুল ইসলাম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমি এই এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল 4K রেজুলেশনের এই টিভিটা এখানে সেটআপ করেছি ইলেকট্রিক্যাল লাইন সহ। আপনারা যদি ফুল ভিডিওটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এ টু জেড রয়েছে এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন ওয়ালটন ব্র্যান্ডের গুগল টিভি। তো আসলে এই টিভিটা এখন আমরা খুলে ফেলবো, আনবক্সিং করব কার্টুন থেকে এবং ওয়ালে সেটআপ করব। কিভাবে সেটআপ করতে হয়, কিভাবে সংযোগ দিতে হয় এবং কিভাবে ইনস্টল করতে হয় সব থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে খুললাম, খুলে আসলে পেলাম টিভির হচ্ছে একটি রিমোট পেলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্যান্ড রয়েছে দুটি। আসলে আপনারা চাইলে এটি ওয়ালেও লাগাতে পারবেন এবং টেবিলেও স্ট্যান্ড করে রাখতে পারবেন, এই জন্য স্ট্যান্ডটি দিয়েছে। এখন আমরা খুলবো, এই যে খুলে ফেললাম। এখন হচ্ছে আমরা এটা বাইরে করবো, এটা এখন এভাবে খুলবো, খুলে ফেললাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি খুলে ফেললাম। তো এটা হচ্ছে 43 ইঞ্চি। এই টিভিটি হচ্ছে 4K রেজুলেশনের, 4K রেজুলেশন। ধরো টিভিটা, এর সঙ্গে দিয়েছে আপনার এই দেখুন এই যে ওয়াল মাউন্ট, অর্থাৎ ওয়ালে স্থাপন করার জন্য কিন্তু এখানে ক্ল্যাম্প দিয়েছে। এগুলো দিয়ে কিন্তু আমরা এখন ওয়ালে স্থাপন করব। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন একটি লাইক দেন এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন একটি কমেন্ট করে যান, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিভাবে লাগাতে হবে পিছনে এবং কিভাবে ওয়ালে বসাতে হবে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টিভির সঙ্গে যে অ্যাঙ্গেলটি দিয়েছে, আমি অ্যাঙ্গেলটি ওয়ালে নিয়ে সুন্দর করে কলম দিয়ে কিন্তু দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে দেওয়ার পরে কিন্তু ড্রিল করব। ড্রিল করা হয়ে গেল। এখন রয়্যাল ফ্ল্যাগ আছে, রয়্যাল ফ্ল্যাগগুলো আমি ওয়ালে ঢুকাই দিব। দেওয়ার পরে আবার ড্রিল করব। আবার ছোট ছোট রয়্যাল ফ্ল্যাগ রয়েছে, এগুলোও আমি দিব যেন স্ট্যান্ডটি মজবুতভাবে বসে থাকে। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কেলামের সঙ্গে যে স্ক্রুপগুলো দিয়েছে আমি স্ক্রুপগুলো লাগিয়ে দিয়েছি এবং নতুন করে অন্যান্য স্ক্রুপও কিন্তু লাগিয়ে দিয়েছি যেন কেলামটি শক্তভাবে বসে থাকে। আমি সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার পরে ফাইনালি ভালো করে আমি টাইট দিব যেন টিভিটি কখনো পড়ে না যায় এবং গ্রাহক ক্ষতিগ্রস্ত না হয়। তো তারপর দেখতে পাচ্ছেন এটি লাগানোর পরে টিভির পিছনে যে সেটগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে, এই সেটগুলো মূলত কোম্পানি থেকে দেওয়া রয়েছে। তো এবং কিছু নাট বোল্টও কিন্তু দেওয়া রয়েছে। আমি কিন্তু দেখতে পাচ্ছেন নিচে যে প্লাস্টিকের যে স্ট্যান্ডটি লাগাচ্ছি, তো এই স্ট্যান্ডটির কাজ হচ্ছে যেন টিভিটির বডি যেন ওয়ালের সঙ্গে ঘষা না খায়, সেজন্য কিন্তু কোম্পানি দিয়েছে। আমি কিন্তু ওটি লাগিয়ে দিলাম এবং কেলামের মাথাটি রয়েছে এগুলোও কিন্তু আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো লাগিয়ে দিলাম এবং জামনাট যে রয়েছে, এই যে জামনাট দেখুন, তো এই জামনাট অবশ্যই লাগাইতে হবে, তাহলে টিভিটা কিন্তু নড়াচড়া করবে না। তো এক পর্যায়ে দেখতে পাচ্ছেন টিভিটা কিন্তু মোটামুটি সব নাটবোর্ড লাগানো শেষ হলো। এখন আমি কিভাবে ওয়ালে লাগাবো, লাগানোর আগে আপনাদেরকে এই মেজারিং টেপ দিয়ে আমি কিন্তু দেখাই দিব যে কাস্টমার যেখানে চাবে সেখানে যেন টিভিটি আমি সুন্দরভাবে স্থাপন করতে পারি। এজন্য কিন্তু টিভির ডান সাইড, বাম সাইড এবং উপর নিচ সব সাইডেই কিন্তু দেখুন মাপ দিয়ে নিয়েছি। মাপ দিয়ে নেওয়ার পরে কিন্তু মিডিল সেন্টারে কিন্তু আমি কেলামটি লাগিয়ে দিয়েছি যেন টিভিটি সুন্দরভাবে লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে লাগালে কিন্তু কাস্টমার যেখানে যাবে সেখানেই কিন্তু টিভিটা লাগানো যাবে। আমি কিন্তু ফাইনালি লাগিয়ে ফেলেছি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন টিভিটা আমি এখান থেকে নিয়ে এখানে সুন্দর করে ভালোভাবে রিল্যাক্সে সময় নিয়ে যত্ন সহকারে খুব সতর্কতার সাথে কিন্তু আমি কেলামে টিভিটি সুন্দর করে বসিয়ে দিব যেন কোনো রিস্ক না হয় এবং না পড়ে যায়।
তো দেখুন আমি কিন্তু এভাবে খুব সতর্কতার সাথে কিন্তু কাজটি করেছি। তো ফাইনালি আমার টিভিটা স্থাপন হয়ে গেল। এখন এই টিভি যেন সরাসরি না হয়, এজন্য এর যে জাম নাট দেখতে পেলেন, আমি কিন্তু টিভির নিচ দিয়ে কিন্তু জাম নাট, ওই দেখতে পাচ্ছেন যে আমি একটা বড় স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে সুন্দর করে কিন্তু জাম নাট টাইট দিচ্ছি, কেননা টাইট না দিলে সমস্যা হবে। তো দুইটা নাট রয়েছে, আমি দুইটাকেই কিন্তু টাইট দিয়ে নিলাম যেন টিভিটি কখনো না পড়ে যায়। এখন ইলেকট্রিক্যাল লাইন আমি করব, ইলেকট্রিক্যাল লাইন করার পরে কিন্তু আমি পাওয়ার দিব, পাওয়ার দিয়ে কিন্তু দেখিয়ে দিব কিভাবে আসলে ওয়াইফাই দিয়ে সেট আপ করবেন। তো এক পর্যায়ে আমার ইলেকট্রিক্যাল লাইন শেষ হলো, লাগানোর পরে কিন্তু দেখতে পাচ্ছেন টিভিটির আমি সুইচ দিয়েছি, দেওয়ার পরে ওয়ালটন ব্র্যান্ডের গুগল টিভি লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন কি করব, প্লিজ ইয়েস আসছে, তো নেটওয়ার্কস আসছে, এক পর্যায়ে আমি সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই আগে থেকেই বাসায় রয়েছে, ওয়াইফাইয়ের যে নাম রয়েছে আমি নামে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিন্তু পাসওয়ার্ডটি আমি দিয়ে দিব। তো পাসওয়ার্ডটি দেওয়ানোর পরে কিন্তু দেখতে পাচ্ছেন কানেক্টিং হচ্ছে। কানেক্টিং হওয়ার পরে আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন ইউটিউবে যাব, যে একটা ভিডিও সার্চ দিব, ইউটিউবে গেলাম, গিয়ে আমি এখন দেখবো যে নেটওয়ার্কটা আসলে ঠিক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে জিমেইল অ্যাড্রেসটা চলে এসেছে, অ্যাড অ্যাকাউন্ট। আমি এখন হোয়াটসঅ্যাপে চলে যাব ডাইরেক্ট, এখানে গেলাম, ওয়েলকাম। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সার্চিং অপশন এসেছে, এই যে সার্চ, এখানে গিয়ে আমি যদি এখন সার্চ করি, এখানে অলরেডি দেখুন কিছু ভিডিও চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা যে চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন, এই চ্যানেলের লোগো এটা। আমি এখন এখানে মানে দেখতে পাচ্ছেন, এখানে আমি কিন্তু ক্লিক করব এখন, এই যে আমাদের ভিডিও। তো আসলে এই ভিডিওগুলো হচ্ছে আমাদের মানে আমাদের চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চ্যানেলের যে লোগো রয়েছে, আপনারা যে চ্যানেল থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে এসেছে। তো আমি এখন এখানে গিয়ে একটি ভিডিও প্লে করব। তো এগুলো হচ্ছে আমার চ্যানেলের ভিডিও। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা একটু উপকৃত, অর্থাৎ আপনাদের উপকারে আসে, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে বলবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, বাই বাই।